আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। প্রেপোজিশন অ্যাট, অন, ইন এই তিনটার অনেক ব্যবহার আমরা পড়েছি, শিখেছি, বাট কনফিউজিং কিছু জায়গায় অ্যাট, অন, ইনের ব্যবহার আমরা আজকে শিখব। আমি 13টা জায়গা দেখাবো যেখানে অ্যাট, অন, ইনের ব্যবহারে একটু গোলমাল লেগে যায়। তো চলো সেগুলো আমরা শিখে ফেলি। প্রথমত, আমি 13টা ফুল সেন্টেন্স লিখি নাই, বাট কিছু ওয়ার্ড লিখছি যার সামনে ফাঁকা রাখছি। কোথাও অ্যাট হবে, কোথাও অন হবে, কোথাও ইন হবে। কিভাবে আমরা মনে রাখব? বিশেষ করে আজকের 13টা ওয়ার্ডের খেয়াল করতে পারছো, ডাউন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট, 4 o'clock, স্যাটারডে, 5 মে, উইন্টার 2024। সো দিনের, মাসের, ঋতু, দেন দিনের বিভিন্ন সময়ের কথা বলা হয়েছে। সো প্রথমত আমরা একটা নিয়ম শিখেছি যে ছোট সময়ের পূর্বে বসে অ্যাট, বড় সময়ের পূর্বে বসে ইন। কিন্তু দেখা যায় নাইট নাইট হচ্ছে একটা বড় সময়, কিন্তু তার আগে আবার বসে অ্যাট। তার মানে কিন্তু একটু ঝামেলা আছে। তো এইটা মনে রাখার সহজ বুদ্ধি হলো, এখানে আমি যে সিকোয়েন্সটা লিখেছি এটা কিন্তু ধারাবাহিকভাবে লিখেছি। যেমন একদম যে ভোরবেলা সেটাই কিন্তু প্রথমে লিখেছি, তারপর সকাল, দুপুর, বিকেল, গোধূলি, সন্ধ্যা, রাত। তোমার যদি এই সিকোয়েন্সটা মনে থাকে তাহলে এই 7টা সিকোয়েন্স মনে রাখবা, তাহলে কিন্তু এইখানে আর তোমার অ্যাট না ইন ঝামেলা লাগবে না। এবং মনে রাখবা দিনের কোনো নির্দিষ্ট সময় দিলে হয় অ্যাট বসবে না হয় ইন। এবং এই 7টা সিকোয়েন্স যদি মনে থাকে, শুরু করবে অ্যাট দিয়ে, তারপর একটা পর পর, অর্থাৎ প্রথমে লিখলা অ্যাট, তারপর ইন, অ্যাট, ইন, অ্যাট, ইন, অ্যাট। ঝামেলা শেষ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা যাতে আর তোমাদের প্রবলেম না হয়, তোমরা এই জন্যই সিকোয়েন্সটা মনে রাখবা। খুবই সহজ, একদম ভোর থেকে রাত পর্যন্ত। এখন আসো এই জায়গায়, 4 o'clock, স্যাটারডে, 5 মে। আচ্ছা, প্রথম কথা, যদি ঘড়ির সময় বোঝায়, ঘড়ির সময়, তাহলে অ্যাট। যদি ঘড়ির সময় বোঝায় তাহলে অ্যাট। যদি নির্দিষ্ট কোনো দিন বোঝায় তাহলে অন। যেমন স্যাটারডে একটা দিন, তাহলে অন স্যাটারডে। এখন 5 মে, এই জায়গায় অনেকে একটা ভুল করে। মে দেখে সে ভাবে যে এটা তো দিন না, এটা তো একটা মাস, বাট সামনে কিন্তু 5 আছে। সো 5 মে বলতে মে মাসের একটা দিন, 5 তারিখটাই বোঝাচ্ছে, একটা দিনের কথা বোঝাচ্ছে। সো এটাও কিন্তু হবে অন। বাট যখন শুধু বলবে মে, তার মানে এটা কিন্তু ফুল মাস বোঝাচ্ছে। তার মানে ঘড়ি বোঝাতে গেলে অ্যাট, একটা দিন বোঝাতে গেলে অন, আর মাস, বছর, সিজন, ঋতু, যে কোনো কিছু সেটা হচ্ছে ইন। সো ইন মে, উইন্টার একটা সিজন, ইন উইন্টার, 2024 একটা ইয়ার, ইন 2024। আশা করি এটাতে আর তোমাদের ঝামেলা হবে না। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করো, এবং কমেন্টসে জানিয়ে দাও তোমাদের আর নতুন কি কি ভিডিও লাগবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।